বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় আজ। এই মুহূর্তে জজ কোর্টে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছে তার কাছে। রাষ্ট্রের ১৩,০০০ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে ১৭ বছর আগে বেগম খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার আজ রায় হওয়ার কথা রয়েছে। আমি কিছুক্ষণ আগেই ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর কক্ষ থেকে আমি ঘুরে এসেছি। আমি আজ ১১টা নাগাদ এই মামলাটির শুনানি এবং রায় ঘোষণার কথা ছিল এবং সেটি কিছুটা সময় বিলম্বিত হচ্ছে, তবে আজই এই রায়টি ঘোষণা হবে বলে আমরা জানতে পেরেছি। আজ বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন, কিন্তু তার পক্ষ থেকে তার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এবং আমিনুল ইসলাম কিন্তু এই আদালতে আজ উপস্থিত থাকবেন। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, এখান থেকে ঠিক ১৭ বছর আগে নাইকো দুর্নীতি মামলার এই মামলাটি দায়ের করা হয় বেগম খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে। এটি ২০২৪ অর্থাৎ এবছর ১৩ ফেব্রুয়ারি কিন্তু দুদক এবং আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শেষে এই একই আদালত অর্থাৎ রবিউল আলমের আদালত থেকে কিন্তু আজকের এই তারিখটি নির্ধারণ করা হয় এবং নাইকো দুর্নীতি মামলা ২০০৮ সালে বেগম খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে কিন্তু দায়ের করা হয় এবং এই মামলার মাধ্যমে বলা হয়ে থাকে যে সমস্ত আসামিরা রয়েছেন তারা রাষ্ট্রের ১৩,০০০ কোটি টাকার ক্ষতি সাধন করেছেন। এই আসামিদের মধ্যে রয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন, রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সচিব শহীদুল ইসলাম এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুঁইয়া, সাবেক সিনিয়র সচিব সহ অনেকেই রয়েছেন। এই আলোচিত মামলাটি কিন্তু ১১ জন আসামি রয়েছিলেন এবং সেই আসামির মধ্যে ২ জন আসামি কিন্তু এর মধ্যে মৃত্যুবরণ করেছেন। তাদেরকে কিন্তু এই মামলার এজাহার থেকে পরবর্তীতে তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এই মামলাটির আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। এর ফলে ১৭ বছরের দীর্ঘ সময়ে যে মামলা পরিচালনা হলো সেটির কিন্তু অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। এই ছিল ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ কোর্টে।